নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, কোথাও বা সেতু বিভ্রাট হচ্ছে। তবে এর মাঝে সবথেকে যে ছবিটা ভয় ধরাচ্ছে তা হচ্ছে মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে গোটা মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে এখনো পর্যন্ত ৩ জনের। ভাঙচুর হয়েছে একের পর এক দোকান, বাড়িঘর, জ্বলেছে পুলিশের গাড়ি। মালদা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও সেই ক্ষোভের আঁচ। বর্তমানে কঠিন পরিস্থিতিতে সীমান্তবর্তী ৪ জেলায় আফস্পা জারির আবেদন করছেন বিজেপির সাংসদ, এবং সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণপলায়নের তুলনা টেনেছেন বিজেপির সাংসদ। মুর্শিদাবাদে ব্যর্থ পুলিশ, বিপদের সময় গা ঢাকা দিয়ে বসেছিলেন আধিকারিকরা, তাই বিগড়েছে পরিস্থিতি। তাই এবার মুর্শিদাবাদ সহ ৩ জেলায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফস্পার প্রয়োগ চেয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ৪টা জেলাকে উপদ্রব জেলা হিসেবে ঘোষিত করা এবং সেখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আমি অনুরোধ করেছি। যেরকম অতীতে কাশ্মীরে হয়েছে সেরকমভাবে পশ্চিমবাংলাতেও চলছে, কিন্তু এটা হতে দেব না আমরা। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন ১৯৫৮ থেকে এই আইন কার্যকর। আইন শৃঙ্খলা ফেরাতে ব্যবহার। সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা, তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, পরিস্থিতি বুঝে গুলি চালানোর ক্ষমতা, অস্ত্র গোলাবারুদের ভান্ডার ধ্বংসের ক্ষমতা, সন্ত্রাস আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবহার, অশান্ত এলাকা ঘোষণার পরে আইন কার্যকর। এই আইনের প্রয়োগ করতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার। যদি রাজ্য সরকার চায় তাহলেও তারাও আবেদন করতে পারেন কেন্দ্রের কাছে। শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে, এবং এই যে গোটা পৃথিবীতে জিহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে। মুর্শিদাবাদে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। একটি সংগঠনকে ওয়াকফ নিয়ে প্রতিবাদের অনুমতি বাতিল করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ রাজু বিস্তার। কেন্দ্র সরকার যখন পিএফআইকে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই এর একজন নেতাকেও গ্রেপ্তার করেনি? বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল, সেও আউট অফ স্টেটে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে। মুর্শিদাবাদে দফায় দফায় হামলা, বাড়ি ছেড়ে মালদা এবং অন্যত্র আশ্রয়ে ধুলিয়ান শামশেরগঞ্জবাসীর। দুষ্কৃতীদের একাংশ ধরা পড়লেও এখনো অধরা অনেকেই। এরা আসল কথা দেশদ্রোহী, আর এই দেশদ্রোহীরা এই দেশকে ভাঙতে, টুকরো করতে, এই দেশে অশান্তি লাগাতে, দাঙ্গা লাগাতে কোনো জুড়ি নেই। মুর্শিদাবাদ জুড়ে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে চক্রান্ত চালাচ্ছে দুষ্কৃতীরা। প্রথম দিন থেকে আজ পর্যন্ত সক্রিয়তা লক্ষ্য করা যায়নি পুলিশের। কার নির্দেশে এই অসহযোগিতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।